আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেকদিন পরেই আমি এবং শাহাদাত ভাই দুজন মিলে ফজর নামাজ আদায় করার পরে আমরা একটু হেঁটতে বের হই। হাঁটতে হাঁটতে আমরা ভাবলাম কোন দিকে যাওয়া যায়। পরে গেলাম আমাদের পাশের গ্রামে একটা ব্রিক্স আছে, আমরা গেলাম ওখানে। ফজর পর গিয়ে দেখলাম একদম সকাল সকাল, তখন হয়তো এখনো অনেকে ঘুম থেকে উঠে নাই। এমন যারা হয়তো ফজর নামাজ পড়ছে তারা হয়তো ঘুম থেকে উঠছে, যারা এখনো ঘুম থেকে উঠে নাই, ফজর নামাজও পড়ে নাই, প্রায় বেশিরভাগ মানুষই তো এমন। আমরা তখনই গেলাম, গিয়ে দেখলাম যে এই যে এরা কাজ করতেছে, এই মাটিগুলা আনতেছে, কেউ ইট বানাইতেছে। তারপর আরেকটু সামনে গেলে দেখবেন যে কেউ মাটিগুলোকে নরম করে দিচ্ছে মেশিনের মাধ্যমে। এই মাটিগুলোকে নরম করার পরে খালি জায়গাগুলোতে আসবে, খালি জায়গাগুলোতে আসার পরে এগুলোকে ক্ষমার ভিতর দিয়ে ইট বানানো হবে। ইট বানিয়ে তারপরে এগুলোকে যেই স্থানে নেওয়া দরকার ওখানে নেওয়া হয়। তারপর এগুলোকে পোড়ানো হয়। তারপর হয়তো পোড়ানোর পরে যেই বের করার পরে হয়তো আমরা পাই আমাদের কাছে পর্যন্ত পৌঁছে। দেখেন, তারা পরিবার পরিজনের জন্য একেবারে সকাল সকাল, এখনো কিন্তু অনেকে ঘুম থেকে উঠে নাই, এমনই দেখেন তাদের কাজের গতি, তারা কত ইয়ের সাথে কাজ করতেছে, যে এটাই তো তাদের হচ্ছে ইনকাম সোর্স। এটা সাধারণত তাদের আর ইনকামের কোনো জায়গা নেই, তারা আসে এখানে, কিন্তু তাদের বেতন ভালো। যদিও বেতন ভালো হয়, তবে বিষয়টা হচ্ছে এখানে তাদের স্বাধীনতা একবারে কম। তারা 6 মাসের ভিতরে বা 5 মাসের ভিতরে বা সব কিছু একটা কন্ট্রাক্ট থাকে যে এত দিনের ভিতরে এত কাজ করতে হবে, এই পর্যন্ত কাজকে পৌঁছে দিতে হবে। তারা ওই প্রতিজ্ঞার উপরেই কাজটা করতে থাকে। দেখেন তাদের এখনও কিন্তু, একবারে বললাম, এখনো মানুষ ঘুম থেকেও উঠে নাই, আর তাদের কাজের গতি দেখেন যেভাবে করতেছে, যেন এখন সবাই কাজ করতেছে, আমরাও কাজ করতেছি, এমনভাবে করতেছি তারা। এখান থেকে ইটগুলোকে বের করা হচ্ছে, ইটগুলোকে বের করে এখানে রাখা হচ্ছে। তারপর এখান থেকেই হয়তো ট্রাকে করে অথবা ট্রাক্টরে করে ইটগুলা যেখানে কিনে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এটা কিন্তু তাদের একদিনের না, এটা তাদের প্রতি নিত্যদিনেরই কাজ। ভাই, আসলে কথা হচ্ছে আল্লাহ যার রিজিক যেখানে রেখেছে সে সেখানে যেতে হয়। যদিও যত কষ্টেরই হোক ওই কাম, তার জন্য সেটাই আল্লাহ তাআলা প্রযোজ্য করেছে, সে সেখানেই যেতে হবে, সেখান থেকে রিজিক অন্বেষণ করতে হবে। অবশেষে সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।